যাই হোক, অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, লম্বা কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন খেয়াল করে কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। রব্বুল আলামিন বলেন, ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন খেয়াল করে, মানুষ যেন লক্ষ্য করে, মানুষ যেন চিন্তা করে, মানুষ যেন ভাবনা করে, মিম্মা খুলিক, কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইনদাফিক, তোমার রব বলছেন তোমাদের সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে উত্তেজনার সাথে নির্গত এক ধরনের পানি থেকে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে পানি নির্গত হয় পুরুষের মেরুদণ্ড এবং নারীদের বাম পাঁজরের হাড় থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষদেরকে অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষদেরকে আমি সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, হে মানুষ কিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল, হে মানুষ কিসে তুমি নিমজ্জিত হয়ে গেলে, কিসে তোমাকে গাফিল করে দিল সেই রব সম্পর্কে। আল্লাযী খালাকাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুঠাম করেছেন, তোমাকে সুবিন্যস্ত করেছেন, তোমাকে সুষম করেছেন। কোন জিনিস তোমার সেই রবকে তোমাকে ভুলিয়ে দিল? বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন। ওয়া হুয়াস সাদিকুল মাসদুক, তিনি হচ্ছেন সত্যবাদী এবং বিশ্বস্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমাদের নবী আমাদের হাদিস শুনিয়েছেন। কোন নবী? যেই নবী as-সাদিক আল-মাসদুক, যিনি হচ্ছেন সত্যবাদী এবং বিশ্বস্ত। শোনো, তোমার রাসূল বলেছেন, ইন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান, তোমাদের প্রত্যেকের সৃষ্টি তার মায়ের গর্ভে 40 দিন শুক্রকীট অবস্থায় থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান বা'দা যালিক মিথলা যালিক, এরপরে 40 দিন জমাট রক্ত হতে থাকে। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিথলা যালিক, এরপরে 40 দিন একটা মাংসের টুকরায় পরিণত হয়। তাহলে 40 গেল, অর্থাৎ 40 120 দিন, অর্থাৎ 4 মাস পরে মায়ের গর্ভে একটা মানুষ মাংসের টুকরার মতো পরিণত হয়। ফায়াতিহি মালাকুন, অতঃপর আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসে। অন্য riwayat-এ সুরাইউসালু ইলাইহিল মালাক, রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা পাঠানো হয় 4 মাস পরে। ফায়ানফুকু ফীহি রূহা, ওই রূহ দিয়ে দেয়। ফায়ুমারু বিআরবা'i কালিমাত, এরপরে 4টা বিষয়ের অর্ডার করে দেয়। বিকাতবি রিজকিহি, সে কি রিজিক খাবে এটা মায়ের গর্ভে লেখা হয়। ও আজালিহি, কতদিন বেঁচে থাকবে এটা মায়ের গর্ভে থাকা অবস্থায় লেখা হয়। ও আমালিহি, এবং সে যা আমল করবে সেটাও মায়ের গর্ভে নির্ধারণ করা হয়। ও শাকিয়ুন আও সাঈদুন, সে ভালো হবে না মন্দ হবে এটাও লেখা হয়। এই পর্যন্ত বলার পর আল্লাহর নবী বললেন, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, ওই সত্তার কসম করে বলি, ওই মাহবুবের কসম করে বলি, ওই রবের কসম করে বলি, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, তোমাদের সৃষ্টি করার পর তোমাদের মধ্যে কোন একজন ভালো কাজ করতে থাকে, জান্নাতের কাজ করতে থাকে, কল্যাণের কাজ করতে থাকে। হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এক পর্যায়ে এমন হয় তাহার মাঝে এবং জান্নাতের মাঝে মাত্র 1
জান্নাতে যাবে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, আদম সন্তান শোনো, তোমাকে সৃষ্টি করার পর জান্নাতের আমল করতেছিলে, জান্নাতের আমলই করতেছিলে, একবারে জান্নাতে চলে যাবে ভাব, এমন সময় তোমার তকদীর তোমার উপরে বিজয়ী হয়ে গেছে। ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা, নবী বলেন ওই লোকটা তারপর জান্নাতে যাবে ভাব, এমন সময় এমন একটা নোংরা কাজ করলো, এমন একটা বাজে কাজ করলো, লোকটা জাহান্নামের আমল করে জাহান্নামী হয়ে গেল। এরপর নবী বলতেছে ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, তোমাদের মধ্যে অনেকে আছে জাহান্নাম, সারাটা জীবন জাহান্নামের আমল করতেছে, জাহান্নামের আমল করতে 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 হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা দিরাউন, তাহার মাঝে আর জাহান্নামের মাঝে মাত্র এক হাত বাকি, এবার জাহান্নামে চলেই যাবে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, কিতাব বিজয়ী হয়ে গেল, তকদীর বিজয়ী হয়ে গেল। ফায়ামালু বিআমালি আহলিন জান্নাহ, অতঃপর লোকটা জান্নাতে একটা আমল করে দিল, সারা জীবন বাজে কাজ করছে, কিন্তু এমন সময় আল্লাহ তার রিজিকে রাখছেন জান্নাতে, জান্নাতের আমল করে ফেললো, ফায়াদখুলুহা, লোকটা জান্নাতে গেল। এই হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে। এই হাদিস থেকে আমি আপনাদের বুঝাতে যাচ্ছি, আজকে ঈদের দিন কোরআনের আয়াত এবং হাদিস থেকে বুঝাতে যাচ্ছি, কখন কোন অবস্থায় কার মৃত্যু হয় কেউ পারবে? এজন্য অনেকে ভালো আমল করলে গর্ব করার কিছু নাই, আবার একজন মন্দ কাজ করতে সেটা নিয়ে এত নিন্দা করার কিছু নাই। কার তকদিরে কি আছে, কোথায় গিয়ে জীবন ঠেকবে, কোথায় গিয়ে শেষ হবে, কেউ বলতে পারি না। আমাদের আমল দিয়ে কেউ নাজাত পাবে না, আল্লাহর রহমত ছাড়া আমল দিয়ে কেউ নাজাত পাবে না। তাহলে এই হাদিস প্রমাণ করতেছে যে কোথায় গিয়ে কই ঠেকবে কিছু বলা যাবে না। এজন্য সব সময় পড়তে হবে ইয়া মুকাল্লিবাল কুলুব, মসজিদে পড়ে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, তুমি আমার শেষ মৃত্যুটা তাওহীদের উপর রাখিও, ঈমানের উপর রাখিও, মৃত্যুটা যেন ঈমানের উপর থাকে। এই দোয়া সব সময় করতে হয়। আদম সন্তান শোনো, লম্বা করছি না, শেষ করে দিব ইনশাআল্লাহ। যে কথা বলতেছি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি পড়ছি আমরা জানি না? হাদিসে কুদসি কি যে কথা আল্লাহ সরাসরি বলেছেন, তাই না? তো হাদিসে কুদসি আল্লাহ বলেন ইন্নী হারামতুয যুলমা, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা, ওহে বান্দা আমি জুলুমকে হারাম করেছি, অত্যাচারকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, তোমাদের মধ্যে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ যেমন নিজের উপর হারাম করেছি, তোমাদের জন্য হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা জুলুম করিও না। এই কথা বলার পরে আল্লাহ বলতেছেন ইয়া ইবাদি কুল্লুকুম যাল, ইয়া ইবাদি কুল্লুকুম যাল, ওহে যারা বান্দা আছো শোনো, ইয়া ইবাদি, ওহে আমার বান্দা, কুল্লুকুম যালুন, তোমরা সকলেই পথভ্রষ্ট, তোমরা সকলেই দিশেহারা, তোমরা সকলেই বিপদে আছো। ইল্লা মান হাদাইতুহু, আমি আল্লাহ যাকে হেদায়েত দিয়েছি সেই তো হেদায়েতের পথে আছে। ফাস্তাহদুনি,
করে দেই সেই তো কাপড় পরতে পারে। ফাস্তাকসুনি, আমার কাছে কাপড় চাও, আকসুকুম, আমি তোমাদের কাপড়ের ব্যবস্থা করে দিব। ইয়া ইবাদি, আল্লাহ আবার ডাক দিয়ে বলে, হে বান্দারা শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিনে রাতে অহরহ পাপ করো। ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিনে রাতে অসংখ্য পাপ করে থাকো। ফাআগফিরু লাকুম জামিআ, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে থাকি। ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, ওহে বান্দা শোনো, ইন্নাকুম লাম তাবলুগু যুররি ফাতাদুররুনি, শোনো, পৃথিবীর সবাই মিলে যদি আমি আল্লাহর কোনো ক্ষতি করতে চাও, সবাই মিলে আমার কোনো ক্ষতি করতে পারবে না। ইয়া ইবাদি, ইন্নাকুম লান তাবলুগু নাফি, তোমরা যদি সবাই মিলে আমার আল্লাহর কোনো উপকার করতে চাও, কোনো উপকার করতে পারবে না। এরপরে লম্বা হাদিস, এরপরে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ইন্নানি আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আখিরাকুম, তোমাদের পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ এবং জিন যত যারা আছো, কানু আলা কলবি রাজুলিন ওয়াহিদিন, সবাই যদি একটা পরেশগার মানুষের মতো হয়ে যায়, সবাই যদি একটা পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার মানুষ হয়ে যায়, সব মানুষ ভালো হয়ে যায়, মা যাদা বি মুলকি শাইআ, আল্লাহ পাক বলেন আমার রাজত্বে বিন্দু পরিমাণ কিছুই বাড়বে না, তুমি তোমারই উপকার করবে। ইয়া ইবাদি, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানব এবং জিন আছে, সবাই মিলে যদি কানু আলা কলবি আফজারি রাজুলিন, একটা নিকৃষ্ট মানুষ, পাপী মানুষে পরিণত হও, মা নাকাসা বি মুলকি শাইআ, আল্লাহ বলেন আমার রাজত্বে বিন্দু পরিমাণ কিছুই কমবে না, তুমি তোমারই ক্ষতি করবে। ইয়া ইবাদি, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু ফি সাঈদিন ওয়াহিদিন, ওহে যারা তোমরা আছো, সবাই যদি একটা মাঠে চলে যায়, ফায়াসআলু কুল্লু ওয়াহিদিন মিম্মা ইয়াশা, অতঃপর প্রত্যেকে যার মনে যা চায় সব চাইতেই থাকে, আর আমি আল্লাহ যদি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, প্রত্যেকের চাহিদা অনুযায়ী যা চায় সব দিয়ে দেই। আপনার মনে কি চায়, যত যা চায়, যা যার মনে চায়, আল্লাহ বলে আমি যদি সব দিয়ে দেই, প্রত্যেকের মনের আশা পূরণ করে দেই, মা নাকাসা বি মুলকি ইল্লা ইযা উদখিলাল মিহয়াতু বিল বাহর, আমার রাজত্বে বিন্দু পরিমাণ কিচ্ছুই কমবে না, কেবলমাত্র এতটুকু তোমরা করতে পারো, বিশাল সমুদ্রের মধ্যে যদি একটা সুই ডুবিয়ে দেওয়া হয়, সুইয়ের আগাতে কতটুকু পানি আসবে? বিশাল সমুদ্রের পানির তুলনায় এই সুইয়ের আগায় যে পানিটুকু আছে সেটা কিছুই না, এইটাও কমবে না। আল্লাহ বলছেন তোমাদের বুঝার জন্য আমি বলতেছি যে বিশাল সমুদ্রের মধ্যে একটা সুই ডুবিয়ে দিলে সুইয়ের আগাতে যে পানি আসে, সেই অল্প পানির তুলনায় যেমন বিশাল সমুদ্রের পানির কোনো দাম, বিশাল পানি ওদের কোনো গুরুত্ব নাই, ঠিক একই ভাবে তোমরা সকলেই মিলে যদি আমার কাছে চাও, আর আমি যদি আল্লাহ দিয়ে দেই, আমার রাজত্বের বিন্দু পরিমাণ কমবে না। আচ্ছা, লম্বা হাদিসটা কেন বললাম? শুরু থেকে আবার রিভাইজ দিই, তারপরে বলতেছি। আল্লাহ বললেন তোমরা জুলুম করো না, আমি আল্লাহ জুলুম করি না। আল্লাহ বললেন তোমরা পথভ্রষ্ট, তবে আমি যারা হেদায়েত দেই সে হেদায়েত পায়। এরপরে আল্লাহ বললেন তোমাদের কারো খাবার নাই, তোমরা ক্ষুধার্ত, তবে আমি আল্লাহ যারা খাবার খাওয়াই সেই তো খাবার পায়। আর আল্লাহ বললেন আমি তোমাদের তো কোনো কাপড় নাই, তোমরা বিবস্ত্র, আমি যাকে বস্ত্র পরার ব্যবস্থা করে দেই সেই তো কাপড় পায়। আল্লাহ বললেন তোমরা সবাই দিনে রাত্রে পাপ করতে থাকো, আর আমি আল্লাহ ক্ষমা করতে থাকি। এরপরে বললেন তোমরা সবাই মিলে আমার যদি কোনো উপকার করতে পারো, ক্ষতি করতে চাও, কিছুই করতে পারবে না। তোমরা সবাই মিলে আমি আমার উপকার করতে চাও, কিছুই করতে পারবে না। এরপরে বললেন যে তোমরা সবাই মিলে যদি সবাই ভালো মানুষ হয়ে যাও, আল্লাহ কিছু যায় আসে না, তোমরা নিজেদের ভালো করলা। এরপরে বললেন সবাই মিলে যদি খারাপ হয়ে যাও, এতেও আল্লাহ কিছু যায় আসে না, নিজেদের খারাপ করলা। এরপরে বললেন সবাই মিলে যদি একটা মাঠে গিয়ে মনের ইচ্ছা মতো যা মন চায় তা চাও, আমি আল্লাহ যদি সব আশা পূরণ করে দেই, আমার রাজ্য থেকে কিছুই কমবে না। এতগুলো কথা আল্লাহ কেন বললেন?
এরপরে বলতেছে, আগে হাদিস কেন বললাম, এটা কেন বললাম বলতেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শোনো, ইন্নামা হিয়া আমালুকুম, ওই যে তোমাদের কষ্টের মধ্যে সৃষ্টি করলাম, উত্তম আকৃতিতে সৃষ্টি করলাম, ওই যে তোমাদের অনেক সুন্দরভাবে সৃষ্টি করলাম, এইগুলা নিয়ে তোমরা একটু চিন্তা করো। ইন্নামা হিয়া আমালুকুম, এগুলা হচ্ছে তোমাদের আমল, এগুলা হচ্ছে তোমাদের আমল। ওয়া নুহসিহা, আমি আল্লাহ এগুলা লিখে রাখতেছি। অর্থাৎ আল্লাহ বুঝাতে চাইলেন, কত সুন্দর করে বানাইলাম, কত সুন্দর করে তৈরি করলাম, কতগুলো স্টেপ পার হইলা, আমল করতে থাকো, তোমাদের তকদিরে লিখে রাখছি। এটা ঠিক, তুমি তো জানো না তোমার তকদিরে কি আছে, অতএব বিবেক আছে, বুদ্ধি আছে, আমল করতে থাকো, আমল অনুযায়ী তোমার ফয়সালা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে এই হাদিসটার শেষে এসে, মান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ, যে ব্যক্তি ভালো কিছু পাবে সে আল্লাহর প্রশংসা করুক। ওয়া মান ওয়াজাদা গায়রা যালিক, সে ফালা ইয়ালমান্না ইল্লা নাফসাহ, আর যদি কেউ ভালো আমল রেজাল্ট খারাপ পায় সেটা নিজেকেই নিন্দা করুক। আচ্ছা, এইগুলোর কথা আমি বললাম কেন? প্রশ্ন হচ্ছে, আজকে তো দুই কুরবানির দিন, আপনি দেখতেছি ওই যে দাম খেতে সারা নিতেছেন, মানে কি বোম্বাই নিতেছেন, তাই না? কুরবানির দিন এই আলোচনা করলেন কে? এই আলোচনা করে এই জন্য কুরবানির শিক্ষা কেটে তো বুঝেন না। বলে যাচ্ছি, এই যে আপনাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর সর্বশেষ আপনাদের রেজাল্ট হবে আমলের ভিত্তিতে। আমল যার ভালো হবে সে ভালো পাবে, আমল যার ভালো হবে না সে ভালো পাবে না। সুতরাং এই আজকের এই কুরবানি পশু জবাই হলো আল্লাহর নৈকট্য অর্জনে ভালো আমলের অন্যতম মাধ্যম। এই আল্লাহর কাছাকাছি যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে কুরবানি। সুতরাং এই কুরবানি এটা আপনাকে শিক্ষা দিচ্ছে, এটা আপনাকে বোঝাচ্ছে, ওই যে আপনাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেটার উপর আপনি অটল থাকুন, আমল করতে থাকুন। অনেকে প্রতিদিনই অনেক প্রশ্ন করে, আমল করতে থাকুন। ভালো আমলের অন্যতম মাধ্যম কুরবানি। কুরবানি করতে হয়, সবাই জানি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করে, তাই না? মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করে। বলছে, আমি মস্ত বড় মুত্তাকি, পরেশগার, ফজরের নামাজই পড়ে নাই, অতএব বুঝা গেছে কয় নাম্বারের পরেশগার, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের কুরবানিকে কবুল করে থাকেন। কুরবানি করবেন, এগুলো আলোচনা অনেক শুনছে, আমি কিন্তু সংক্ষিপ্ত কিছু কথা বলে থাকি বলি। কুরবানি করার জন্য আপনার যে পশু আছে, এই পশু কুরবানির জন্য ছুরি বা তরবারি ভালো করে ধারালো করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা এদিকে আসো, আমার ছুরিটা তো ধারালো করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নিজে ছুরি ধারালো করে দিয়েছি, নবী ওইটা দিয়ে কুরবানি করেছেন। বুঝা গেল মহিলা মানুষেরা কুরবানিতে হেল্প করতে পারবে, ঠিক না? মানে জবাই করতেছেন, জবাই করার সময় মহিলা মানুষের ধরতেছে, মানুষ কম, এবং এদের সাথে পর্দা করতে হয় না, কোনো সমস্যা নাই, মহিলা মানুষেরা কুরবানিতে হেল্প করতে পারবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর তরবারি ধারালো করে দিয়েছিলেন। কুরবানি করার জন্য সংক্ষিপ্ত কথা জানি আমরা, শুধু নিয়মটা বলে দিচ্ছি। দক্ষিণ দিকে কুরবানির পশু মাথা করতে হবে, নাকি? দক্ষিণ দিকে মাথা করে যিনি কুরবানি করবেন তিনি কিবলামুখী থাকবেন। কুরবানি করার জন্য এবার কুরবানি যে করবেন, কুরবানিটা করবেটাকে কে কুরবানি করবে? খালি হুজুরে করবে? ইমাম সাহেব করবে, তাই না? সবাই করবে। প্রত্যেক যে মানুষ পরেশগার, দিনদার, ইমানদার মানুষ নিজের কুরবানি নিজে করবেন। আল্লাহকে বুঝাবেন, আল্লাহ তোমার হস্তে জবাই করতেছি, তুমি এটা কবুল করে নাও। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ভালো মানুষ, এমন প্রত্যেক মানুষ কুরবানি করতে পারবে। একটা ডিজিটাল মাসালা বলি, ডিজিটাল মাসালা শুনলে আবার মাথা গরম করেন না। মহিলারা কুরবানি করতে পারবে? মহিলারা নতুন ফতোয়া বাড়াইছে, পুরুষ না থাকলে মহিলা করবে, সমস্যা কি? শরীয়তে জায়েজ, কিন্তু পুরুষ মানুষ তো আছে, ভালো অন্যরা আছে, পুরুষরাই করবে। তারপরেও যদি কোনো মহিলা জবাই করে, এই জবাই হালাল হয়ে গেল যদি সে মহিলা মুসলমান হয়, ঈমান থাকে, কুরবানি কাজে রেখে নিয়ে নেয়। বাড়িতে খুব মুরগি জবাই করতেছেন, এখানে যদি কোনো মহিলা মুরগি জবাই করে দেয়, লা বাসাবি,
নামাজি হয়, ভালো মানুষ হয়। ইমাম সাহেবের জন্য আমরা বসে থাকি কেন? ইমাম সাহেব পরেশগার দিনদার মানুষ, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমরা হয়তো সব সময় অনেক সময় দেখা যায় কিন্তু হয়ে ওঠে না, অনেক গাফিলতি থাকে, যার কারণে আমরা ইমাম সাহেবের প্রতি নির্ভর করে থাকি। এটা দোষের কিছু নয়, তবে নিজের কুরবানি নিজে করতে পারলে ভালো হয়। যদি আপনার মনে ইতমিনান না টানে যে না আমি তো বেশি আমল করতে পারি না, একটা আল্লাহর রাস্তা জবাই করতেছি, কেমন কেমন লাগে, তাহলে ইমাম সাহেবকে ডেকে নিয়ে এটা ভালো হয়। তবে নিজের কুরবানি নিজে করাটাই কি উত্তম। কুরবানি করবেন, কুরবানি করার সময় কার কার নাম নেবেন? রহিমউদ্দিন, করিমউদ্দিন, সলিমউদ্দিন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যা আছে সব সমান নাকি? খতিব সাহেব, খতিব সাহেব সমাধান দেবেন, ফালতু কথা। কুরবানির সময় কারো নাম দিতে হবে না। সহজ হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বললেই হয়ে যায়। যারা একবার না পারে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে কুরবানি করে ফেলবেন। 7 জনে কুরবানি দিচ্ছে, এখন 7 জনের নাম নিয়ে আসে, কিছু করতে হবে না। আপনি যে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছেন, আপনার নিয়ত আল্লাহ জানে, মুখে বলতে হয় না, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে কুরবানি করে ফেলবেন। এরপরে আরো দোয়া আছে, রাসূল বলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি বাইতি, আল্লাহ আমার পক্ষ থেকে এটা কবুল করো, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। 2-3টা দোয়া পাওয়া যায়। সহজভাবে বলার জন্য আপনাদের জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার, এত দূরে যাওয়ার দরকার নেই। 3 জনে দেন, 4 জনে দেন, 5 জনে দেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করে দিবেন। আচ্ছা, গরু কুরবানি করছেন, করার পরে একটু গরুটা নড়াচড়া করতেছে, এবার এই গায়ে দেয়, গরু ছুরি দিয়ে এরকম গলার ভিতরে এরকম গুদাগুদি করে, এই সিস্টেম ইসলামে নেই। পশুকে কষ্ট দেওয়া, আপনি আপনাদের আরো জবাই করেন, কিন্তু এরকম ওই যে খোসায় না, ছুরির আগা দিয়ে এরকম খোসায়, এটা আলেমরা বলছেন আপত্তিকর, এরকম করা যাবে না। স্বাভাবিক হইছে না, স্বাভাবিকভাবে আবার জবাই দেন, ওখানে সময় নেন, দাঁড়িয়ে থাকেন, আবার জবাই দেন। আচ্ছা, কুরবানি করলেন, কুরবানি করার পর কুরবানির পশুটাকে ওরা জবাই করে দিয়ে খাইতে চলে গেছে, নাস্তা খেতে চলে গেছে। এখন স্বাভাবিকভাবে যদি আমরা বলি এটাকে দেরি করা উচিত নয়, কেন বলেন তো? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি ঈদের গোশত দিয়ে যে মানে এই দিনের ইফতারটা করতেন, ফজরের পর থেকে কিছু খাইতেন না, এই কুরবানির গোশত দিয়ে রান্না করে তখন তিনি রোজাটা ভাঙতেন। রোজা বলতে এটা অর্থ দিনের রোজা, এক ধরনের রোজার মতো, এটা নবীর সুন্নাত, কুরবানির গোশত দিয়ে খাওয়া। ফজরের পর থেকে এখন পর্যন্ত কিছু খাইনি, বাড়িতে যাবো, তারপরে গোশত রান্না করে খাবো ইনশাআল্লাহ। এটা এই জন্য যত তাড়াতাড়ি পারেন এটাকে শুনবেন। শোনার পরে অনেকে গোশত বানায় না, গোশত বানায় তো গোশত বানালে আর কি করে, ওখানে গোশত দিয়ে দেয়, এটা কি ঠিক? যদি সহজভাবে বসি কষাই, কষাই তো নাম দিছে একদিনের কষাই, তো যাই ওই দিকে বলতেছি কষাই যারা কাটাকুটি করে, আপনাদের হেল্প করে, এদেরকে মজুরি স্বরূপ কুরবানির গোশত দেওয়া হারাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। মানে কি, ভালো করে বুঝেন, কুরবানির গোশত দিতে পারবেন অন্য সিস্টেমে, মজুরি হিসাবে নয়। এখন আপনার বাসায় কাজ করছে আর আপনি গোশত দেন, গরিব মানুষ, গরিব হিসাবে দেন, অন্য গরিবদের যা দিবেন তার একটু কম বেশি দেন, আপনার সমস্যা নেই। আপনার এখানে কাজ করছে, সে আপনার আত্মীয়, তার আত্মীয় হিসাবে একটু বেশি দেন গা, ওটা আত্মীয় হিসাবে দেওয়া হলো, গরিব হিসাবে দেওয়া হলো। কিন্তু এই যে খাচ্ছে, খাবার কারণে টাকা দেওয়া লাগবে। কথা কি বুঝাইতে পারছি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, খাবার কাটাকাটি করছে, এই জন্য তারা গোশত দিচ্ছে, তাহলে সে যে আত্মীয় বা গরিব ওই হিসেবে কিছুই দিলেন না। গোশত কুরবানির গোশত থেকে এটা মজুরি হিসাবে দেওয়া যাবে না। কথা বুঝাইতে পারছি? বুঝছেন তো? আচ্ছা, কুরবানির গোশত এবার কাটাকাটি হয়ে গেল, আপনি যদি ইফতারি করলেন, কুরবানির গোশত নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিনকে দিবেন। আবার বলতেছি, নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিনকে দিবেন। নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিনকে দিবেন। আপনি একটু আশেপাশে খেয়াল করেন না, নাক চোখ কান খোলা রাখেন না। আপনার সাথেই না একসাথে ব্যবসা করতো, আপনার সাথেই না একসাথে চলতো, বন্ধু মানুষ, কিন্তু ব্যবসায় আজকে লস হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, সে না লজ্জায় বাড়ি থেকে বের হতে পারে না, কাউকে কিছু বলতেও পারে না। সেই গরিব মানুষটা তো আপনার কাছে আসে, আপনার কাছে হাত পাতে, কিন্তু আপনার সেই বন্ধুটা আসে না, ওই যে সে একসাথে চলতেন, একসাথে ব্যবসা করতেন, ব্যবসায় লস হয়ে গেছে, কুরবানি দিতে পারেন নাই, সেই লোকলজ্জায় আসতেও পারে না, কিছু বলতেও পারে না। আপনি একটু খেয়াল রেখেন, তার সে তো বলবে না, গরিবের সাথে হাত পেতে দিলে, কিন্তু বন্ধুটা কি বলবে? কত ভালোই চলতেছিল, সবই ঠিক আছে, পাঁচতলা বাড়িও আছে, কিন্তু গরিব হয়ে গেছে, কি করার আছে? এগুলো একটু খেয়াল রাখতে হয়। তারপরে
দেখেন অনেক গরিব মিসকিন আছে, আপনি তো বন্ধু বান্ধবের খেয়াল রাখলেন, অনেক গরিব মিসকিন আছে আমাদের অসহায়, বাড়ি থেকে উঠতে পারে না, অনেকে তো আসছে, অনেকে বয়স বড় বৃদ্ধ গরিব মানুষ বাড়ি থেকে আসতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না। এগুলো একটু খেয়াল রাখেন, আশেপাশে আপনি একটু খেয়াল করে চোখ কান খোলা করে তারপর কুরবানি করার চেষ্টা করিয়েন। শুধু খায় আর খায়, এখন গরিবের তো শেষ নাই, গরিব নামে জিনিস ফিরিজ একটা বানায় নিছে, পৃথিবীর শ্রেষ্ঠতম গরিবের নাম হলো হযরত ফিরিজ আলাইহিস সালাম, নাকি সব ফিরিজে দিয়ে দিতে। কুরবানির গোশত কি এত খাওয়ার জন্য আপনি খাবেন, আরেকজন খাবেন, এটা একটু আল্লাহ কারণ একটা ব্যবস্থা করছেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন, গরিব মিসকিনের খোঁজ খবর নেবেন, এটা ছিল কুরবানির সৌন্দর্য। না খালি খায় আর খায়, মানুষকে দেয় না। যাই হোক, সম্মানিত বুঝে যে কথা বলতেছিলাম, কুরবানির গোশত নিজে খান, আত্মীয় স্বজনকে দেন, তারপরে গরিব মিসকিনকে দেন। কুরবানির গোশত বিক্রি করা যাবে? কুরবানির গোশত এক কথায় উত্তর হবে না। কুরবানির গোশত বিক্রি করা মৌলিকভাবে যাবে না, তবে আবার যাবে। কখন যাবে? যে গোশত ঠকাইছে সারাদিন, গরিব মিসকিন আছে না, সারাদিন বিভিন্ন বাড়ি থেকে গোশত জমাইছে, অর্থ কুরবানি দেয় না, গোশত খাইব না, বিক্রি করতে পারবে ব্যাপার। বুঝাইতে পারছি? মাসালা পেশ করে না, কুরবানির গোশত বিক্রি করতে হয় না, তবে যে যাকে দেওয়া হয়েছে আপনি এক আত্মীয়কে দিয়েছেন, ও এখন খাইব না, বিক্রি করে গাঁজা খাইব, বুঝাইব না, আপনি দেওয়া আপনি দিয়ে দিবেন। বুঝাইতে পারছি? ওইখানে যাই। কুরবানির চামড়া কি করবেন? সময় তো অনেক নিয়ে নিচ্ছি, চামড়া কি করবেন? কুরবানির চামড়া এটা বিক্রি করে এই টাকা সদকা করে দিতে হয়, এই টাকা নিজে ভোগ করতে হয় না। পাশাপাশি কুরবানির যে আপনার ইয়ে আছে, এই চামড়া এটা যদি কেউ ব্যবহার করতে চায়, মাসালা বুঝেন, কেউ যদি চামড়া প্রসেস করে ব্যবহার করতে চায়, সাবান বানাবে, সে হয়তো বা নিজে ব্যবহার করবে, ব্যবসার জন্য না, বা জুতা বানাবে, নিজে ব্যবহারের জন্য অনেক আলেম ওলামা ফতোয়া দিয়েছেন যে ব্যবহার করতে পারবে, কিন্তু গায়ে রক্ত মাংস গড়ে উঠবে এরকম কিছু করা যাবে না। মানে গায়ে খাবার দেওয়া যাবে না, জুতা সাবান টাবান এগুলো ব্যবহার করতে পারবে, ব্যবসার উদ্দেশ্য নয়, নিজের উদ্দেশ্যে যদি কুরবানি দাতা করে তাহলে জায়েজ। তবে রক্ত মাংস গড়ে উঠে অর্থাৎ টাকা দিয়ে কিছু খাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম কুরবানির গোশত কেমনে দিবেন। আমরা অনেক সময় কুরবানির গোশত ভাগ করতে গিয়ে করে কি 7 ভাগে কুরবানি করে 7 জন 7 ভাগ নিয়ে যায়, একবার ফলায় দিয়ে চলে যায়। এটা আপনাদের দিকে আছে? 7 জন 7 ভাগ কুরবানি দিছে না, তো 7 ভাগ 7 জনে নিয়ে গেছে, আরেক ভাগ নিয়ে চলে গেছে। তো এইভাবে চলবে না, সবাই আমরা চেষ্টা করব যে সবাই খোঁজ খবর নেওয়ার, পাশাপাশি আমরা যেমন খাবো আত্মীয় স্বজন খোঁজ খবর রাখবো, গরিব মিসকিনকে দিব, এটা যেমন ঠিক আছে, পাশাপাশি এইটাও খেয়াল রাখিয়েন সব জায়গায় কি সমানভাবে দেওয়া লাগবে? সব জায়গায় সমানভাবে দেওয়া লাগবে না। আপনার প্রয়োজনের চাহিদা অনুযায়ী কম বেশি করতে পারবেন, প্রয়োজনের চাহিদা অনুযায়ী কুরবানির গোশত কম বেশি করাতে কোনো অসুবিধা নাই। আপনি আত্মীয় স্বজন বেশি আপনি বেশি দেন, গরিব মিসকিন এলাকায় কম আছে কম দেন, আপনার ফ্যামিলি সদস্য বেশি আপনি বেশি রাখেন, এতে শরীয়তে দোষের কিছু নাই। সম্মানিত উপস্থিতি, নতুন কোন মাসালা নয়, এগুলা পুরাতন মাসালা। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে আল্লাহর জন্য কুরবানি করছি, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করছি, সেই রব যদি সন্তুষ্ট না হয়, সেই আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, সেই মাহবুব যদি সন্তুষ্ট না হয়, তাহলে আপনার এই জবাই করা, আপনার এই কুরবানি করা, আপনার এই আল্লাহর জন্য উৎসর্গ, আল্লাহর নাম দিয়ে উৎসর্গ করা, এগুলো আপনাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বোঝা গেছে? কারণ আপনি লোক দেখানো আমল করছেন, লোক দেখানো আমল তো জাহান্নামে যাওয়ার কারণ, শিরক হয়ে গেছে। অতএব যদি নিয়ত পরিশুদ্ধ না হয় জবাই করার আগে এখনই নিয়ত পরিশুদ্ধ করে নেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করব ইনশাআল্লাহ। আর এখান থেকে তওবা করেন, এইবারে কুরবানির মাধ্যমে যেমন পোস্টটাকে বিদায় দিচ্ছি, আমি আমার মনের দুষ্ট নিয়ে কি ফাজলামি সবগুলোকে কুরবানি দেব। আগামীকাল থেকে ঠিকঠাক মতো নামাজ পড়বো ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আজকে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের কুরবানিগুলো কবুল করে নেন। আজকে ঈদের দিন অনেক ভাই অসুস্থ আছেন, হয়তো ইচ্ছা থাকলেও মসজিদে উপস্থিত হতে পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভাইদেরকে সুস্থ করে দেন। আমাদের মধ্যে অনেক ভাই অসুস্থ আছেন, রব্বুল আলামিন আমাদের অসুস্থ ভাইদেরকে সুস্থ করে দেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বানিয়ে দেন, ঈমান ও আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আজকে যারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনলেন, রব্বুল আলামিন আপনাদের ইলমে আমলে রিজিকে বারাকা দান করেন। পাশাপাশি
যারা এখানে মসজিদে খেদমত করতেছি, ইমাম, মুয়াজ্জিন, খতিব, কমিটিতে যারা আসি বা না আসি, সবার আমলকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন আমাদের ঈমানের উপর থাকার তৌফিক দান করেন। কথা দীর্ঘায়িত নয়, খুতবা শেষ করতে চাচ্ছি। আমার খুতবার পরে কারো যদি কোনো জানার থাকে বলেন। ঈদের দিন তো ঈদের দিন, যে না হুজুর একটা প্রশ্ন আপনার এই খুতবার পিছনে এই কথাটা কেমন, কারো কোনো কথা আছে? হুজুর আমরা তো জানি না, আপনারা যেটা করবেন তাই না? তো যাই হোক, অসুবিধা নাই। আর লম্বা করা মনে করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নেন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।